যারা মৃত্যুবরণ করেছেন তাদের পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে কিনা, আদৌ মৃত পিতামাতা, মৃত দাদা দাদি, এ ব্যাপারে ফুকাহাদের দুটো মত রয়েছে। কেউ বলেন দেওয়া যাবে না, কেউ বলেন দেওয়া যাবে। যাবের পক্ষের দলিলটা বেশ জোরালো। রাসূলুল্লাহ সাল্লাম মদিনায় প্রতি বছরই কুরবানি দিতেন দুটো করে। তিনি বলতেন একটা যে হাযা মিন মুহাম্মাদিন ওয়া আলে মুহাম্মদ, এটা মুহাম্মদ এবং তার পরিবারের পক্ষ থেকে। আরেকটা বলতেন মান লাম ইযাহি মিন উম্মতি মুহাম্মদ, উম্মতে মুহাম্মাদে যারা কুরবানি দিতে পারেনি তাদের পক্ষ থেকে। যারা দিতে পারেনি তাদের অনেকে মৃত্যুবরণ করেছেন, অনেকের জন্ম হয়নি। তাহলে বোঝা গেল জীবিত ব্যক্তি মৃত ব্যক্তির পক্ষ থেকে বা এখনো জন্ম হয়নি তার পক্ষ থেকে কুরবানি দিতে পারেন। এই হাদিসটা সহিহ। মৃত ব্যক্তির নামে কোরবানির বিধান কি? একটু আগে যেটা বললাম, অর্থাৎ শুধু মৃত ব্যক্তির নামে আলাদা কোরবানি দেওয়া জায়েজ অনেক উলামা ইকরাম বলেন, কিন্তু অনেক উলামা ইকরাম বলেন যারা মৃত ব্যক্তির সাথে জীবিত ব্যক্তির সাথে মৃত ব্যক্তিকে যোগ করে দেওয়া যাবে। আপনি একটা ছাগল দিলেন, বলেন যেটা আল্লাহ আমার এবং আমার মৃত বাবার পক্ষ থেকে, এভাবে করা যাবে। আর নবী আলাইহিস সালাম একটি ছাগল তার পুরো উম্মতের পক্ষ থেকে দিয়েছেন, জীবিত মৃত সবাই মোটামুটি এর ভিতরে শামিল।